আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে। সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ورؤوفنا وحبيبنا ووصيلتنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقان المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. وقال الله تعالى في آيات الأخرى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال الله تعالى:
في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك بسم الله والحمد لله الصلاة والسلام عليك चमक उठा मुकद्दर का सितारा आलमे अखदम रखा जब फर्श पर पाए नबी दुर्रे बने आदम बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शम्सुद्दुहा अस्सलातु वस्सलामु अलैका या बदरुद्दुजा अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबिन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना उम्मतों में बेनवाब मुझसावर कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना সবাই মন প্রাণ উজাড় করে দিই রবিউল আউয়াল মাস এই মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় আমাদেরকে বিপদ থেকে সুপথে নিয়ে আসার জন্য নূরের নবী দয়াল নবী জমিনে তাশরিফ এনেছিলেন নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক খুশি হন আমাদেরকে ইনাম দেন তার বদলা দেন জাযা দেন ঠিক কি না তাই আপনারা আমরা যারা আছি যখন দুরূদ শরীফ পড়ব আমরা তো সওয়াব জোগাড় করার জন্য সওয়াব কামাই করার জন্য তো দান করি সদকা করি নামাজ পড়ি রোজা রাখি যাকাত দেই গরিবকে সহযোগিতা করি অসহায়কে সহযোগিতা করি কিসের জন্য কি চাই এর বদলা কি চাই এই সওয়াব কাজে লাগবে কখন কঠিন মুসিবতের সময় এই ইহকালে না ক্ষণস্থায়ী জীবনে না চিরস্থায়ী জীবনে কাজে লাগবে ঠিক কি না এই সওয়াবের জন্য তো এত কিছু তাইলে দুরূদ শরীফ পড়লেও সওয়াব আছে আছে কি নাই এটা অনেক মাহফিলে শুনেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা কতটা দেন আল্লাহ পাক 10টা দেন একটার বদলে আল্লাহ পাক 10টা রহম করেন আমার উপরে
সওয়াব আছে বিদায় মনপ্রাণ উজাড় করে দুরূদ শরীফ পাঠ করবা। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ঘরে যাইবার মন যে ঘরের নাই ঠিকানা, এমন ঘরে শোইবারে মন যে ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। মান ওয়াজহুহু শামসুদ দুহা মান খাদ্দুহু বদরুদ দুজা মান যাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হামাম। বালাগাল উলাম বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি। नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद। बलगल उलम बिकमालिही हसनत जमीउ खिसालिही। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বর্ণি সতপুর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই নামকে আমরা অন্যভাবে বলতে পারি যে মাহফিলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে যারা বসে বসে এই জিকিরের মাহফিল, এই দুরুদের মাহফিল, এই দিনের আলোচনার মজলিস, এই মজলিসের কথাগুলি শুনছেন একাগ্র চিত্তে, পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে মিলে আমাদের খালিক ও মালিক, আমাদের জীবন দেনেওয়ালা, আমাদের এই জীবন লেনেওয়ালা, মহাশক্তিধর, মহাপ্রতাপান্বিত, কাদিরে মতলক, আমাদের রিজেক দাতা, আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দানকারী মালিক মাওলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আমরা উপস্থাপন করলাম। কিন্তু আলহামদুলিল্লাহ শুধুমাত্র মুখে বলেছি,
রাব্বুল আলামিন মালিক মাওলার যে অপার করুণা, অপার দয়া, যে অসীম মায়া, ওই মায়ার পরিবর্তে, ওই মায়ার বদলে এরকম একবার মুখে নয়, লক্ষ কোটি অসংখ্য কোটিবার মুখে আলহামদুলিল্লাহ পড়লেও আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটি ক্ষুদ্র করুণা বা দয়ার শুকরিয়া আদায় হবে না, ঠিক না? হাজরিন, এখানে সবাই বসেছি, আজকে মালিক মাওলা আমাদেরকে তৌফিক দান করেছেন, সকলে এসে যারা এখানে উপস্থিত হয়েছি বসে মাহফিলের বয়ান শুনছি। আমরা আসতে পারছি, এখান থেকে উঠে যাব, আবার বাড়িতে ফিরে যাব, এরকম কি কোনো গ্যারান্টি আছে? এরকম কোনো নিশ্চয়তা আছে? নাই। আবার আমরা এখানে বসে আছি, আমাদের অনেক ভাই, আমাদের মুরব্বী বাপ চাচারা, বাবার বয়সের মুরব্বীরা বাড়িতে বসে আফসোস করছেন, এখানে আসতে পারছেন না। আর আমাদের মতো অনেকেই এই যৌবনকালের সেই উজ্জীবিত শক্তি নিয়ে মাহফিলকে এনকার করে অনেকে আবার অবহেলায় হেলায় হেলায় সময়টা কাটিয়ে দিচ্ছেন, এটাও ঠিক, ঠিক কিনা? তো আমরা কি শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক তার হাবিবের জবান মোবারক দিয়ে যে কথাটি আমাদের প্রতি ইরশাদ হয়েছে, আল্লাহ পাকের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণায় আমরা পেয়েছি, যেখানে জিকির হয়, জিক্রুল্লাহর মাহফিল, দুরূদ শরীফের মাহফিল হয়, দ্বীনের আলোচনার মাহফিল হয়, ওই মাহফিলকে আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা, নিষ্পাপ মাসুম বেগুনাহ ফেরেশতারা আমাদেরকে ওই মাহফিলকে পরিবেষ্টন করে রাখেন, ঘিরে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আমরা বসে আছি, এজন্য আবারও শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম, অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম ফখরে মওজুদাত আফতাবে রিসালাত আফতাবে নবুয়ত আফতাবে শরিয়া সৈয়দুশ শরিয়া ইমামুশ শরিয়া দুকুলের সরদার বিপদের কান্ডারি হাউজে কাউসার পিলানে ওয়ালা মাকামে মাহমুদের মালিক যিনি, ফুলসিরাতের ঘাটে উম্মতকে নিয়ে পেরেশান হবেন যিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহান শাহী দরবারে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তার সাথে সাথে স্মরণ করছি, এই আমাদের বাংলাদেশ ভারত উপমহাদেশের মধ্যকার একটি ছোট অঞ্চল, ওই ছোট্ট অঞ্চলে যারা আমাদের কাছে ইসলামের সুশীতল বাণী জীবন বাজি রেখে কষ্ট করে না খেয়ে পৌঁছে দিয়েছেন, আমাদের মধ্যে নাই আমাদের আসাতাজায়ে কেরাম, যে আল্লাহর মায়ার বান্দারা, মাহবুব বান্দারা, ওলি আল্লাহরা এই জমিনে ইসলামকে প্রচার করেছেন, না খেয়ে প্রচার করেছেন, জীবন বাজি রেখে প্রচার করেছেন, এবং এই সিলেটের জমিন তথা এই গোটা বাংলাদেশকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছেন। আমরা তাদেরকে স্মরণ করি এবং আমাদের আজকের এই মাহফিলের সওয়াবটুকু আমরা তাদের কবরে বসিয়ে দিচ্ছি, সবাই পড়ি আমিন। সাথে সাথে আমাদের মা বাবা যাদের নাই, আজ মার রুহ মুবারক, মার রুহও দেখছে, ছেলে আজ মাহফিলে বসে আছে, রুহ কি দেখে না দেখে না? একই বিশ্বাস নিয়ে বলেন, দেখে কি দেখে না? আমরা দেখি না, আমরা দেখি না। দেখতে আছে, ছেলেটি বসে আছে, ভাই বসে আছে, বাবা বসে আছে, মাহফিলে দিনের কথা শুনছে। আমরা আমাদের কবরবাসী মুর্দেগান যারা আছেন, আমাদের ছেড়ে ওপারে চলে গেছেন, আমরাও একদিন আগে পরের যাত্রী, সকলেই ওইখানে যেতে হবে। এই দুনিয়াতে তো থাকতে পারবো না, নাকি পারবো?
এখান থেকে বিদায় নিয়ে আমাদেরকে যেতেই হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতেই হবে। আমাদের কবরবাসী মুর্দেগানকে এই মাহফিলের সবটুকু আমরা বসিয়ে দিচ্ছি, সবাই পড়ি আমিন। হাজিরিন, এমন এক সময় মাহফিল হচ্ছে যে সময়ে মুসলমান জাতি, বীরের জাতি, খালেদ বিন ওয়ালিদের জাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা, এই মুসলমান জাতি আজ কঠিন মুহূর্ত অতিক্রম করছে। এই মুসলমান জাতি আজ বিধ্বস্ত অবস্থায় আছে। মনে হয় যেন এই মুসলমান জাতির মধ্যকার সেই অমরীয় শক্তি, সেই ফারুকি শক্তি, সেই খালিদ বিন ওয়ালিদের শক্তি, ওই শক্তি কোন অদৃশ্য কারণে নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এর মূল কারণ হচ্ছে আমরা ঈমানের দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। আমরা ঈমানের দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। আমি ওয়াজ করব না, কিছু বক্তব্য দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার হাতে নিয়েছিলেন। যে আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল, ওই আবু জেহেলও বলতো ওমরের সামনে আমি যাব না। কি বলতো? ওমরের সামনে আমি যাব না। ভয় লাগে। কেন? ওমরের ঈমানী শক্তি এত বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেন তা করে ফেলেন, ঠিক কিনা? যা বলেন তা করে ফেলেন। হাজিরিন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার, যে তলোয়ার দুদিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক মুবারক, সর মুবারক দ্বিকণ্ঠিত করার জন্য হাতে উঠেছিল, ওই তলোয়ার 2 দিনের পরে সেই কাফের কুফফারদের গর্দান কাটার জন্য ওমরের হাতে উঠেছিল। কিসের শক্তিতে? জোরে বলেন, কিসের শক্তিতে? ঈমানের শক্তিতে। যে ওমরের হাতের তলোয়ার 2 দিন আগে হাতে উঠেছিল মুসলমানদেরকে হত্যা করার জন্য, নও মুসলিমদেরকে হত্যা করার জন্য, ওই ওমরের তলোয়ার 2 দিন পরে হাতে উঠে আরো শক্ত অবস্থা নিয়ে হাতে উঠে। কোন শক্তিতে? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিতে, ঠিক কিনা? তলোয়ার এখানে শক্তিশালী না ওমরের জিসিম শক্তিশালী, নাকি এখানে ওমরের ঈমান শক্তিশালী? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির দরবারে হাজির হন। আবু আল্লাহর নবী নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করেছেন যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার যে কারো সম্পদ, সন্তান সন্ততি, মা বাবা, টাকা পয়সা সবকিছুর চাইতে আমার মহব্বত তার অন্তরে বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। ওগো আল্লাহর নবী, আপনি এই ওয়াজ করেছেন। আমি বলছি, আমি ওমরের যত সম্পদ আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার মা বাবা আছে, ওই সন্তান সন্ততি, মা বাবা, সম্পদ সব কিছুর চাইতে এই মুহূর্তে আপনি নবীকে আমি বেশি মহব্বত করি। আমার ঈমান কি পরিপূর্ণ হয়েছে? আমার নবী বলেন, ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। দয়াল নবীজি হস্ত মুবারক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকের মধ্যে রাখলেন। কিছুক্ষণ রাখার পরে আবার হাত উঠিয়ে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ
আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যখন হাত মোবারক আমার সিনার মধ্যে রেখেছেন আর যখন আপনার হাত মোবারক আমার সিনা থেকে উঠিয়ে নিয়েছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি এই মুহূর্ত থেকে আমার প্রাণ জানের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। ওইটা কিসের মাধ্যমে এসেছে? কিসের জোরে এসেছে? নবীজির হাতের ছোঁয়া লাগলে ঈমান কমে না বাড়ে? নবীজির হাতের ছোঁয়া লাগালে ঈমান কমে না বাড়ে? বাড়ে। এটা ঈমানের বলে হয়েছে। আর আমরা জানি আমাদের জীবন মাল যা কিছু আছে সবকিছু আল্লাহর নবীর মহব্বতের চেয়ে আমাদের কাছে বেশি অধিক মহব্বতের নয়, ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখানে বলা হয়েছে সবকিছুর চাইতে নবীজিকে বেশি মহব্বত করতে হবে। আজ মুসলমান দিকে দিকে মার খায়, দিকে দিকে কি খায়? আমরা পড়েছি নিজের মধ্যে অন্তর্দ্বন্দ্বে, নিজের মধ্যে আমরা দ্বন্দ্বে লেগে গেছি, মারামারিতে লেগে গেছি, ভুল বুঝাবুঝিতে লেগে গেছি। এজন্য আমাদের শক্তিটা আরো দুর্বল হয়েছে। দুর্বল হওয়ার কয়েকটি কারণ আছে। এই কয়েকটি কারণের মধ্যে একটা হচ্ছে, মুখ্য এবং প্রধান কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা। আর ঈমানের দুর্বলতার কারণে এখন আমার আপনার মধ্যকার মায়া মহব্বতেও ঘাটতি ধরেছে, ঠিক কিনা? মায়া মহব্বতের মধ্যে কমতি আসে না? একজন মুমিন আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কি হবে? ডাল স্বরূপ হবে। একজন মুসলমানের শরীরে আঘাত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আরেকজন মুসলমানের শরীরে আঘাত হয়, ঠিক কিনা? একজন মুসলমান কষ্ট পেলে আরেকজন মুসলমানের অন্তরে কষ্ট লাগে। কখন লাগবে? যখন ঈমান সবল থাকবে, যখন ঈমান সবল থাকবে। আমরা তো একে অপরের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু, মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই, মুসলমান ভাই ভাই। আপনার মার পেটের ভাইয়ের যদি কোনো অসুখ হয়, আপনার কি পেরেশানি বাড়ে না? না কমে? মার পেটের ভাইয়ের অসুখ হলে পেরেশানি বাড়ে। বুঝলাম এটা এক রক্ত থেকে, এক মায়ের পেটে সবাই ছিলেন, এই জন্য মায়াটা একটু বেশি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা কি এখানে শেষ হয়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বাণীটা কি এখানে শেষ হয়ে গেল? ওইটা রক্তের বন্ধন এখানে আছে একটু বেশি, কিন্তু ওই রক্তের বন্ধন যে কোনো কারণে, যে কোনো কথার কারণে, ব্যবহারের কারণে নিমিষেই চোখের পলকে ছিন্ন হতেও পারে, ঠিক কিনা? এই যত বন্ধুত্বের মধ্যে ছোট আঘাত হলে দুঃখ বেশি লাগে। এটা আমার কথা না, এটা সায়েন্টিফিক কথা, এটা বিজ্ঞানসম্মত কথা। এটা থিসিস করে ডাক্তাররা বলেছে যে সবচেয়ে বেশি বন্ধুর মধ্যে ছোট ধরনের যদি আঘাত হয়, ওইটা বন্ধুর কলিজায় বড় হয়ে লাগে কিনা? ভাই ভাইয়ে লাগলে জুদা হয়। হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান মুসলমানের ভাই। কিন্তু দেখবেন এই ঈমানের উৎকর্ষতার কারণে, ঈমানের পরিপূর্ণতার কারণে, কামিল ঈমানদার হওয়ার কারণে, ঈমান মুকাম্মাল হওয়ার কারণে কি হয়? ওই আরেক দেশের ভাই মুসলমান, কিন্তু ওর জন্য আমার অন্তর, আমার আত্মার ভিতরে কান্না আসে, ঠিক কিনা? এটা কিসের কারণে? মায়ানমার আমার দেশ না, মায়ানমার আরেকটা দেশ, স্বাধীন দেশ। ওইখানে মুসলমানরা মার খাচ্ছে। যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের অন্তরে আঘাত লাগছে, ঠিক কিনা? এটা
এটা কোন কিসের জোরে? ইমানের জোরে। কেননা আমি কালিমা পড়েছি, সেও কালেমা পড়েছে। এক কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি, মুমিন হয়েছি, সেও এক কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুমিন হয়েছে। এজন্যই হাজিরিন, আমরা অন্তর্দ্বন্দ্বের কারণে দূরে সরে যাচ্ছি। আমরা আমাদের যে ঈমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে ঈমানের বলে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই হয়, ওই ঈমানকে দুর্বল করে ফেলেছি। আর ঈমানকে দুর্বল করার একটা মাত্র মুখ্য কারণ, প্রথমত ঈমান দুর্বল হওয়ার, আমাদের শক্তি কমে যাওয়ার কারণ হলো ঈমান দুর্বল হওয়া। কথা বুঝতে পারছেন? মুসলমানের শক্তি দুর্বল হওয়ার কারণ হচ্ছে ঈমান দুর্বল হওয়া। আর ঈমান দুর্বল হওয়ার মুখ্য এবং প্রধান কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কের সৃষ্টি করা। ঠিক কিনা? সূত্র দিয়ে কথা বলতে হবে। হাজিরিন, আমার নবী দুজাহানের বাদশা নবী এই জামিনে যখন তাশরীফ আনেন, তখন এই দুনিয়ার অবস্থা কি ছিল? আরবের অবস্থা কি ছিল? আরবের অবস্থা কি ছিল? মানুষে মানুষে কাটাকাটি। এটা আইয়ামে জাহিলিয়াত ছিল, এটা অন্ধকারের যুগ ছিল। মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হিংসা, ফাসাদ, বিভেদ, দ্বন্দ্ব। মারামারি করে সাধারণত কোন জাতি? হিংস্র যারা, তারা বেশি মারামারি করে। কি নিয়ে বলেন তো? কি নিয়ে? খাবার নিয়ে। আলহামদুলিল্লাহ, হিংস্র জাতি যারা, তাদের মধ্যে মারামারি শুরু হয় হায়াতুল হায়াওয়ানাত। এখানে পাবেন মারামারি শুরু হওয়ার প্রধান কারণ হচ্ছে কি নিয়া? খাবার নিয়া। কি নিয়া? এখন মানুষ মানুষকে মারে এই ঘর ভরা খাবার রাখার জন্য, পাহাড় পরিমাণ সম্পদ জোগাড় করার জন্য মানুষ মানুষকে মারে। ওরা কার আচরণ করলো? মানুষের আচরণ করলো না হিংস্র দানবের আচরণ করলো? কার আচরণ করলো? হিংস্র দানবের আচরণ করলো। হাজিরিন, আমাদের মধ্যে এখন মারামারি শুরু হয়ে গেছে। এটা নবী নিয়া। কি নিয়া? নবী নিয়া। আজ মিলাদুন নবীর মাস। আরবের মধ্যে 570 খ্রিস্টাব্দ পূর্ব সময়ে 300 বৎসর মতান্তরে 500 বৎসর হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিক মাওলার হুকুমে ঊর্ধ্বাকাশে উঠে গেলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঊর্ধ্বাকাশে চলে যাওয়ার পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত এই 300 বৎসর মতান্তরে 500 বৎসর খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, মারামারি, হানাহানি, এই কুসংস্কারে, বর্বরতায় আরব কুল, গোটা বিশ্বকুল, বিশ্বজাহান ভরপুর ছিল। এমনই এক মুহূর্তে এই জমিনে তাশরীফ নিয়ে এলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12ই রবিউল আউয়াল, যে 12 তারিখের চাঁদ পুরা হয় না। চাঁদ 12 দিনে কি পুরা পরিপূর্ণ হয়? কবি গোলাম মুস্তাফা তার ভাষায় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যিনি ওই সাধারণ জেনারেল লেখকদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, আগমনের মুহূর্তের ঘটনা, এগুলিকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এমনি তো হুজুররা করেন, কিন্তু কবি গোলাম মুস্তাফা একজন জেনারেল লেখক, তিনি ভালো করে লিখেছেন। তিনি লিখেছেন যে 12ই রবিউল আউয়ালের অপূর্ণ চাঁদ,
অস্তমিত হয়ে গেল। সুখ নূরে সুবহে সাদিক রঙিন হয়ে উঠল পূবাকাশে। এই পৃথিবীর মানুষ, আকাশ বাতাস জমিন, কথাগুলি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি আমার ভাষায় বলছি, এই পৃথিবীর মানুষ, আকাশ জমিন, পাহাড় পর্বত সাগর নদী যা কিছু আছে সব কিছু একটি মাত্র ফরিয়াদ করছিল আল্লাহর দরবারে যে আমাদেরকে আপনি এই জাহিলিয়াত থেকে মুক্তি দান করেন। শুধু মানুষ না, এই জমিনের তো প্রাণ আছে, আছে কি নাই? জমিনের প্রাণ না থাকলে এখানে ঘাস হয় কেমনে? আপনারা বলেন, প্রাণ থেকে প্রাণ হয় নাকি প্রাণহীন থেকে প্রাণ হয়? এটা তো আমাদের যে লজিক্যাল, এটা একটা আনসার সবাই বলতে পারবো যে প্রাণ থেকে প্রাণ হয়। আর প্রাণ থেকে যদি প্রাণ না হয় তাহলে ওটা হবে আল্লাহর পক্ষ থেকে, হলে হবে কি? কুদরত। কথাটা মনে রাখবেন, আমি আগেই বলেছি, আমি বক্তব্য দেব। যদি প্রাণ থেকে প্রাণ হয়, এটা হইল ন্যাচারাল কালচার, এটা প্রাকৃতিক নিয়ম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির নমুনা, ধারাবাহিকতা, ঠিক না? আর প্রাণহীন থেকে যদি প্রাণ হয় তাহলে ধরে নেবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে হলে হবে কুদরত, এটা আল্লাহর পক্ষ থেকে। যদি নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের পক্ষ থেকে হয়, আলাইহিমুস সালামদের পক্ষ থেকে যদি হয়, এটা হবে কি? মুজিজা। আর যদি এটা কোনো আল্লাহর মাহবুব বান্দার থেকে হয়, এটা হবে কারামত। আর যদি এটা শয়তানের পক্ষ থেকে হয় তাহলে এটার নাম হবে ইরহাস। বুঝতে পারছেন? কিন্তু সাধারণত প্রাণ থেকে কি হয়? প্রাণ হয়। হাজিরিন, ওই আকাশ ওই মাটি ফরিয়াদ করছিল আল্লাহর দরবারে, বিশেষ করে মাটি ফরিয়াদ করছিল, মালিক মাওলা, আর কতদিন সৃষ্টির সেরা জাতির রক্ষে আমি রঞ্জিত হব। এটা কার ফরিয়াদ ছিল? জমিনের ফরিয়াদ। যে আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আর কতদিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাত ইনসানদের রক্ষে আমি রঞ্জিত হব, কলঙ্কিত হব। জমিন ফরিয়াদ করছিল আল্লাহর দরবারে। আর সবার বুক আশায় ভরপুর হয়ে গিয়েছিল, সবাই আশান্বিত ছিল যে এই দুঃখ, এই দুর্দশা, এই রক্তপাত, এই খুন খারাপি, এই রক্ত বন্যা, এই চিন্তা, এই রাহাজানি, এই লাঞ্ছনা, এই বঞ্চনা, এই বর্বরতা, এই অজ্ঞতা, এই মূর্খতা, এই সব কিছুই আমরা আশা করি এমন এক মহামানব আগমন করবেন, এমন এক মহান ব্যক্তিত্ব আসবেন যার আগমনের কারণে অবশ্যই এই জমিন থেকে দূর হয়ে যাবে। এই জমিন আশায় আশান্বিত হয়েছিল। বৃক্ষ, তরুলতা, পশু পাখি সবকিছু এই আশায় বুক বেঁধে রেখেছিল। এই কঠিন মুহূর্তে না জানি কে আসবে। অকুল সাগরের মাঝে যখন একজন মানুষ অসহায় অবস্থায় হাবুডুবু খায়, যখন সাঁতার কেটে কেটে তীরে ভিড়তে পারে না, ওই মানুষ অপেক্ষা করে একটা ক্ষুদ্র লাকড়ির টুকরা যদি পাই, একটা সামান্য বস্তু যদি আমার হাতের কাছে আসে, আর ওই বস্তুর উপরে যদি আমি ভর করে আত্মরক্ষা করতে পারি, তাহলে আমার জীবন হয়তো বেঁচে গেল, ঠিক কিনা? এমনই ভাবে কঠিন মুহূর্তে আর্তনাদ ছিল সব কিছুর, 18,000 মাখলুকাতের। আকাশের ফেরেশতারা আফসোস করছিল যে আদম সন্তানকে, যে আদমকে, আদম আলাইহিস সালামকে মালিক মাওলা নিজ হস্তে আকৃতি গঠন করেছিলেন, এটা কতটুকু মায়া থাকলে হয়? আপনি নিজে খাবার নিয়ে দেবেন, কতটুকু মায়া থাকলে কারে নিয়ে দিবেন? বুঝতে পারছেন তো?
এটা মায়ার কারণে হয়। আল্লাহ পাক তার কুদরতি হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি গঠন তৈরি করেছিলেন। সবাই পড়ে সুবহানাল্লাহ। ফেরেশতারা আফসোস করছিল, আল্লাহর কুদরতি হাতে তৈরি ওই আদম সন্তানরা আজ জমিনে মারামারি করছে, কাটাকাটি করছে, হানাহানি করছে। এই অবস্থা থেকে মালিক মাওলা এই জমিনকে আপনি মুক্তি দান করেন, এই জমিনকে আপনি পুণ্যবান নেককার দিয়ে ভরপুর করে দেন। তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করছিল। ওই ফরিয়াদের ফসল ওই আসমান জমিন বৃক্ষ তরুলতার আর্তনাদ, ওই মজলুম মানুষের অঝোর ধারার কান্না, এই সব কিছুর বিনিময়ে সব কিছুকে দূর করে দেওয়ার জন্য জমিনে তাশরিফ নিয়ে এসেছিলেন মা আমেনার কুলে। যেদিন বেহেশতি রমণীরা, শ্বেত বসনানোর রমণীরা মা আমেনার ঘরে উপস্থিত হয়েছিলেন, আর আকাশের ফেরেশতারা নতুন সাজে রঙিন সাজে সেজেছিল, জমিনে তাশরিফ আনলেন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মায়ের শিখাই দেওয়ার জন্য না আমাদের মধ্য থেকে হিংস্রতা দূর করার জন্য? আগের 300 বছরের বা 500 বছরের দানবীয় আচরণ দূর করে দেওয়ার জন্য এসেছেন, নাকি দানবীয় আচরণ শেখানোর জন্য এসেছেন? দূর করার জন্য এসেছেন, নাকি মানবীয় আচরণ শেখানোর জন্য এসেছেন? মানবীয় আচরণ শেখানোর জন্য এসেছেন। আমরা ওই নবীকে নিয়ে বিতর্ক করি। কি করি? বিতর্ক করি। হাজিরিন, বলি এই বিতর্ক করেছিল মক্কার ইহুদি কুফফারেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ নিয়ে প্রশ্ন তুলেছিল। আমার নবীজি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হাসান বিন সাবিত তুমি মিম্বরে উঠো, মিম্বরে উঠো। আমি আজ মিম্বরে বসবো না, আমি নিচে বসবো। সুবহানাল্লাহ বলেন। দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আকায়ে মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত হাসান বিন সাবিতকে বলেন, ও আমার সাথী বন্ধু, তুমি মিম্বরে উঠো, মিম্বরে তোমার তাশরিফ তুমি রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিম্বরে উঠব না। কেন উঠবা না? ওগো আল্লাহর নবী, আপনি ইমামুল মুরসালিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। ওগো আল্লাহর নবী, আমার বেয়াদবি হবে, আমি মিম্বরে উঠে বসতে পারবো না। আমি যা বলার নিচে বসে বসে বলবো, আপনি আমাকে অনুমতি দেন। আমার নবীজি বলেন, ওগো হাসান বিন সাবিত, আমি তোমাকে হুকুম করলাম, তুমি ওইখানে উঠো, বসো, আর বসে যে কাজ তুমি করবা, যে কাজটি করার জন্য, যে বিষয়টি উপস্থাপন করার জন্য তোমাকে আমি ওইখানে বসার নির্দেশ দিচ্ছি, ওগো হাসান বিন সাবিত, তুমি মিম্বরে বসে বসে আমি আল্লাহর নবী ও রাসূল এবং আমার বংশ পরিচয় সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করো। কি করো? আমার বংশ পরিচয় এবং আমি যে আল্লাহর নবী রাসূল, প্রেরিত নবী ও রাসূল, এই বিষয় উপস্থাপন করো। দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। কার জন্য দোয়া করেছেন? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। কিসের জন্য? কবিতার ভাষা, বক্তব্যের ভাষা, বংশ পরিচয়ে উপস্থাপনের ভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান প্রকাশ করার ভাষা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনন্য ছিল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, এখানে যে আমি বলছি, এই যে কথাগুলি বলছি, কার কথা? নবীজির কথা। কেন আসলো কথাটা? যে আমরা মুসলমান হয়েছি, মুসলমান দুর্বল হয়ে পড়েছি, এর মুখ্য কারণ ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হওয়ার মুখ্য কারণ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তর্ক যুক্তি কথাবার্তা এগুলি যা আছে সব শুরু করে দিছি, নাউজুবিল্লাহ। এজন্য ঈমান দুর্বল। এখানে যে আলোচনা হয় মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বংশ পরিচয় নিয়ে আলোচনা হয় না? এখানে কি তার নিসবত নিয়ে আলোচনা হয় না? হচ্ছে। তাহলে হাসান বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহর নবী মিম্বরে বসাইয়া তার আলোচনা করার জন্য নির্দেশ দেন, ওই হাদিস থেকে কি আমরা কি শিক্ষা নিতে পারি না যে আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এরকম মাহফিল করে করে করব? এটার স্বীকৃতি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। কথা বোঝা গেছে? এখানে যে সাধারণত আপনারা যদি কেউ না থাকেন, এখানে আপনারা সামিয়ানে আজাম, আপনারা যদি শ্রোতা মণ্ডলী যদি এখানে কেউ না থাকেন, আপনারা বলেন এখানে মিম্বরে উঠে বসে এখানে বা চেয়ারে বসে আমার কোনো লাভ হবে? তাইলে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের উপরে বসে বক্তব্য দিয়েছিলেন? মিম্বরে বসে। কার নির্দেশে? নবীজির নির্দেশে। কি জন্য বক্তব্য দিয়েছিলেন? কি বক্তব্য দিয়েছিলেন? নবীজির বংশ পরিচয়। সুবহানাল্লাহ। এর থেকে সাবিত হয়ে যায় পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যেখানে আলোচনা সভা হবে, মাহফিল হবে, কথাবার্তা হবে, সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত। এটা হাদিসের বাইরে নয়। আরেকটা কথা হাজিরিন, আরেকটা কথা, তাইলে বুঝলাম যে জমায়েত লোকদের সামনে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে বসা ছিলেন, জমায়েত সাহাবায়ে কেরামদের সামনে বংশ পরিচয় আলোচনা করা হয়েছে। আমরা কি সাহাবা পাবো? এখন তাবেঈনদের কাউকে পাবো? তাবেঈনদের কাউকে পাবো? আমাদের আকাবিরিন সালফে সালিহিন যারা অনেক আগে চলে গেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার সফর শেষের পরে যারা 60 হিজরি 70 হিজরিতে চলে গেছেন, তাদেরকে কি পাবো? আমরা কি 4 মাযহাবের ইমামকে পাবো এখন? তাইলে আমরা এখন আলোচনা করবো এই তো কৃষক, শ্রমিক, ড্রাইভার, তারপর দোকানদার, ভুসিমালের দোকানদার, রড সিমেন্টের দোকানদার, তারপরে পানের দোকানদার, আমরা তো আলোচনা করবো এখন ওদেরকে নিয়ে। বুঝতে পারছেন কথা? এখন আলোচনা হবে কাকে, কারা হবে শ্রোতা? এই কৃষক ভাই শ্রোতা হবে, মাদ্রাসায় পড়ুয়া তালবে ইলম যারা আছে ছাত্র তারা শ্রোতা হবে, একজন সাধারণ দোকানদার শ্রোতা হবে, একজন মাস্টার সাহেব শ্রোতা হবে, একজন প্রফেসর শ্রোতা হবে। আর এখানে একজন বক্তব্য দেবে কার অনুসরণে? হাসান বিন সাবিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান উপস্থাপন করবে। এটা শরীয়ত সম্মত, এটা শরীয়ত। এখন প্রশ্ন হলো আপনারা শুধু একদিন করেন কেন? প্রশ্ন আছে না? আমরা একদিন করি না, আমরা পুরা বছর করি। আমরা কি করি? পুরা বছর জুড়ে আমরা এটা করি। কেন করি? যেহেতু আমরা কালামুল্লাহ শরীফের আলিফ লামের আলিফ থেকে নিয়ে আলহামদুলিল্লাহর আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আমরা তিলাওয়াত করি, এবং ওই কুরআনুল কারীমের ভিতরে কি রহস্য আছে, ওই কুরআনুল কারীমের মধ্যে কোন সম্বন্ধে আলোচনা করা আছে, আমাদের প্রতি মালিক মওলার হুকুম কি আছে, এই সবগুলি আমরা জানার চেষ্টা করি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা মোতাবেক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, ওগো উম্মুল মুমিনিন, মুমিনদের মা জননী, আপনি একটু বলেন নবীজির চরিত্র কেমন ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, নবীজির চরিত্র আমি কি বলবো? আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন না? এই কালামুল্লাহ শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমার নবীর চরিত্র। যেহেতু সারা বছর আমরা কোরআন পড়ি,
কোরআনের ওয়াজ করি, এখানে নবীর বয়ান আসে কি আসে না? প্রথম থেকে শেষ পর্যন্ত সব তো নবীর বয়ানই। এটা কি আমার কথা না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা? যদি এটা ভুল হতো নবীজি বলতেন এরকম কথা বলো না, ঠিক কিনা? নবীজি বলতেন যে এটা বলো না, এটা ঠিক না। তাহলে কোরআনের ওয়াজ সারা বছর হয়, মানে কার আলোচনা হয়? নবীর আলোচনা হয়। এখন বলবেন আল্লাহর আলোচনা গেছে কই? আল্লাহ ছাড়া কি নবী আছে? আল্লাহ ছাড়া কি নবী আছে? তিনি এক, ওয়াহদাহু লা শারিকা লাহ, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই, তার সাথে কোনো শরীক নাই। কিন্তু আমরা মুসলমানরা মাঝে মাঝে আমাদের অজান্তে শরীক করে ফেলি। সংক্ষেপে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লা ইউরানি, মান সাল্লা ইউরানি ফাকাদ আশরাকা বিল্লাহ। আমার নবীজি ফরমান যে কেউ কাউকে দেখানোর জন্য যদি নামাজ পড়ে, ফাকাদ আশরাকা বিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। শুধুমাত্র ওই ওলি আল্লাহদের কারামত নিয়ে কথা বললে এটা শিরিক হয়ে যায়, আল্লাহর কুদরতের সাথে কি হয়ে যায়? শরিক হয়ে যায়, সামঞ্জস্য হয়ে যায়, সমান হয়ে যায়। এটা নিয়ে গবেষণা করি। কিন্তু আমার নামাজ যদি কাউকে দেখানোর জন্য হয়, এটা সহিহ হাদিস, নামাজ যদি কাউকে দেখানোর জন্য হয় তাহলে এটা একটা শিরিক। কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে কি হয়? এতদিন ওয়াজ শুনছেন, কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে নামাজ হয় না, এটা তো শুনছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহর পক্ষ থেকে ওই দেখাইয়া নামাজ পড়নেওয়ালাদের উপর, দেখাই নামাজ পড়নেওয়ালাদের উপর কি আসে? অভিশাপ আছে। কি আসে? এটা শুনছেন। কিন্তু আজকে এই ফতোয়াটা নিয়ে যান, কাউকে দেখানোর জন্য যদি কেউ নামাজ পড়ে সে আল্লাহর সাথে শিরিক করলো। আর যে আল্লাহর সাথে শিরিক করলো সে কালিমা আবার পুনরায় কালিমা পড়া ছাড়া, তাওবা করা ছাড়া সে মুসলমান হতে পারে না। কাফের হিসাবে তার মৃত্যু হবে যদি মরে যায়। এখন প্রশ্ন হলো, আমরা পুরা বছর করি না কেন? আমি শেষ করে দেবো এখন, ওনারা নিয়ে আসেন, সমস্যা নেই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বংশ পরিচয় উপস্থাপনের জন্য মিম্বরে বসাইছিলেন আর দোয়া করেছিলেন। আগে বলেছি এটা কয়দিন করেছিলেন? কয়দিন বসাইছিলেন? একদিন। বংশ পরিচয় বর্ণনা করার জন্য কয়দিন বসাইছিলেন? এই একদিন বসাইছিলেন। এর থেকে সাবিত হয়ে যায় যে কেউ যদি বছরে একদিন হয়, 2 দিন হয়, একাধিক দিন হয়, অন্তত একদিনও যদি হয়, নবীজির বংশ পরিচয় আগমনকালীন সময়ের ঘটনাগুলি বর্ণনা করে, তাহলে এটা তার জন্য কোনো পাপ বা অপরাধের কাজ হবে না। বুঝতে পারছেন? অপরাধের কাজ না। হাজনে আসি, আমরা আমাদের আয়াতের ভিত্তিতে কিছু আলোচনা করে আমার কথা শেষ করবো। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারে বারে মনরে মদের আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা जाकने के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रख निभा लेना मुझे अल्लाह सल्ले अला वाला आले सय्यिदिना हाजिরিন আমি কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি দুইখানা তিলাওয়াত করেছিলাম একখানা বিষয়ে সামান্য আলোচনা হয়েছে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে ইসলাম এবং জঙ্গিবাদ ইসলাম এবং জঙ্গিবাদ ইসলাম কি প্রথমে ইসলাম কি আমাদের জানতে হবে ইসলাম কি শান্তির ধর্ম কে শান্তির ধর্ম বানাইছে ওই বিশ্বের সব বড় বড় ওই পাগড়িওয়ালারা দাড়িওয়ালারা মিলে সভা করে একটা নীতিমালা তৈরি করে একটা পদ্ধতি ঠিক করে কি শান্তির ধর্ম ইসলাম বানাইছে নাকি ইসলাম ধর্ম মনোনীত হয়েছে স্বয়ং মালিক মৌলার পক্ষ থেকে কোনটা উচ্চ আওয়াজে বলেন ইসলাম ধর্ম কে মনোনয়ন করেছেন কার মনোনীত আমরা কারে মানি আল্লাহরে মানি এজন্য তার মনোনীত ধর্ম যেহেতু ইসলাম এজন্য আমরা চোখ বন্ধ করে ইসলাম মেনে নিলাম ঠিক কি না এটা আল্লাহর মনোনীত ধর্ম قال الله تعالى إن الدين عند الله الإسلام ধর্ম হিসাবে দিন হিসাবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য যে ধর্ম হচ্ছে যে দিন হচ্ছে সেটা হলো ইসলাম তার নাম হলো ইসলাম আমার মালিক মাওলা অন্যত্র ঘোষণা করেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ তোমাদের উপর তোমাদের ধর্মকে পরিপূর্ণরূপে পরিপূর্ণভাবে পরিপূর্ণ সামগ্রিক নীতিমালায় পরিপূর্ণ করে দেওয়া হলো তোমাদের উপর অর্পণ করা হলো এরপরে আর কোনো নীতি আসবে না রুল আসবে না ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি এবং আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে কি করা হলো পরিপূর্ণ করা হলো এখানে নিয়ামতের নিসবত আছে দিনের দিকে অর্থাৎ দিন দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হলো তোমাদের কাছে ইসলাম ধর্ম আজ পরিপূর্ণ হয়ে গেল ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর আমি মনোনয়ন করেছি রাদিতু মানে কি আমি মনোনয়ন করেছি কে আল্লাহ আমি মনোনয়ন করেছি তোমাদের দিন হিসাবে তোমাদের ধর্ম হিসাবে যেটা হবে সেটা হলো ইসলাম এজন্য আমরা ইসলাম ধর্মকে মানি না قال الله تعالى في آيات الأخرى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغي غير الإسلام দুনিয়ার কোন মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করে কে বলছেন সাউন্ড করেন আওয়াজ করেন কে বলছেন প্রথম জানলাম আমরা ইসলাম ধর্ম আল্লাহ মনোনয়ন করেছেন তিনি নিয়ামত হিসাবে আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলাম ধর্ম দিয়েছেন এবার মালিক মাওলা ঘোষণা করছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে কেউ যদি নিজের চলার ধর্ম হিসাবে মেনে নেয় ফালান ইউকবালা মিনহু তার মেনে নেওয়া আল্লাহর দরবারে কবুল হবে না
মেনে নিতে পারে। কেউ বৌদ্ধ ধর্ম, কেউ শিখ ধর্ম, কেউ হিন্দু ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম, কেউ ইহুদি ধর্ম গ্রহণ করে, মেনে নেয়, তার কাছে ভালো লেগেছে, অথবা দুনিয়ার কোনো স্বার্থ পেয়েছে, মেনে নিয়েছে, এটা তার এখতিয়ার। যখনই আমি ইসলাম এবং অন্য ধর্মকে নিয়ে তুলনামূলক আলোচনা করব, কম্পারেটিভলি যখন আলোচনা করব, তখন আমি অবশ্যই ইসলামকে শান্তি, ঐক্য, মানবতা, কল্যাণ এবং মুক্তির ধর্ম হিসাবে তাদের ধর্মের উপরে অবশ্যই আমি প্রমাণ করতে পারবো। কেননা এই ধর্ম কার দেয়া? আর এই দুনিয়ার মালিক কে? এটা প্রমাণ করতে কষ্ট হবে না। ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার মালিক মাওলা ঘোষণা করেন, তারা যখন এটা মানে নাই, অন্য ধর্মকে যখন তারা মেনে নেবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল হাসরের ময়দানে, কাল হিসাব নিকাশের সময় একদল লোক ক্ষতিগ্রস্ত থাকবে, একদল লোক জাহান্নামী হিসাবে সাব্যস্ত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করেছে, আমার মালিক মাওলা বলেন তারা ওই ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, তারা ওই জাহান্নামীদের সঙ্গী হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে। তাইলে ইসলাম ছাড়া আমরা কোনো কিছু মানি না। ইসলামে কি আছে আমি মানবো কেন? আমি মানতে তো কষ্ট হবে কেন? ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, কে বলেছিলেন আমার মালিক মাওলা কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমার মালিক মাওলা বলেন, ঘোষণা করেন, ও ইব্রাহিম তুমি নিরাপত্তার ভিতরে ঢুকো, তুমি নিরাপত্তার ভিতরে ঢুকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুনিয়ার সবাই তো নিরাপত্তায় থাকতে চায়, আমরা কি অনিরাপদ থাকতে চাই না নিরাপদ থাকতে চাই? নিরাপদ থাকার জন্য ঘরের ওয়ালটা পাকা করি, দেয়ালটা পাকা করি, ঠিক কিনা? নিরাপদ থাকার জন্য আমরা রাস্তাঘাট ঠিক করি, নিরাপদ থাকার জন্য আমরা মহল্লার মধ্যে পাহারাদার বেতন দিয়ে রাখি কি রাখি না? এটা কিসের জন্য? নিরাপত্তায় থাকার জন্য। আমার মালিক মাওলা বলেন, তুমি নিরাপত্তা চাও, ইসলামে আসো। কাকে বলেছিলেন? একজন নবীকে বলেছিলেন আসলিম, তিনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি নিরাপত্তার ভিতরে ঢুকে গেলাম। ইসলামে যারা প্রবেশ করে, ইসলামের অনুশাসনের ভিতরে যারা চলে আসে, ইসলামের চার দেয়ালের ভিতরে যারা চলে আসে, তারা কি কখনো অনিরাপদ থাকে নাকি নিরাপদ থাকে? নিরাপদ থাকে। হাজিরিন, রাইট, বর্তমানে সিগন্যাল চলে আসছে, এখন আমাকে শেষ করতে হবে। আমি অবশ্যই অল্প সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিরিন, কি বলছিলাম? এখন কিছু মানুষ যারা ইসলামকে খুব ভালো করে মানে, ফলো করে, ইসলামের হুকুম আহকাম রীতি নীতি মেনে চলে, তাদেরকে সৎ কথা বলে, হক কথা বলে, আল হাক্কু মাররুন, তিতা, তাদের তিতা লাগে। কি লাগে? ইসলামের অনুশাসনের ভিতরে থেকে কারা বেশি ইসলামের কথা বলবে? ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করেনেওয়ালা যদি কেউ থাকে, তাইলে আল্লাহ পাকের জবানের আল্লাহ পাকের কালাম হচ্ছে যে উলামায়ে কেরামগণ, জ্ঞানীরাই আল্লাহ পাককে বেশি ভয় করে, ঠিক কিনা? ওই যখন তারা কথা বলে উলামায়ে কেরামগণ, তখন কি বলে? যে অন্ধ হয়ে গেছে। কি হয়েছে? আমাদেরকে গালি দেয়, ধর্মান্ধ বলে। কি বলে গালি দেয়? ধর্মান্ধ বলে গালি দেয়। আমি ইসলামের হুকুম অনুতে অনুতে, জাররা জাররা
কাতরা কাতরা পরিমাণও হুকুম থাকলে এটা আমি মানি, এই কারণে তারা আমাদেরকে গালি দেয়, ধর্মান্ধ বলে। কিন্তু এটা আমাদের জন্য গালি নয়, এটা আমাদের জন্য আশীর্বাদ। এটা আমাদের জন্য কি আশীর্বাদ। কাল হাসরের ময়দানে মালিক মাওলার কাছে যখন কোনো আমল নিয়ে যেতে পারবো না, তখন এ কথা তো বলতে পারবো, মালিক আমরা ধর্মের ভিতরে ছিলাম বলে তারা আমাদেরকে গালি হিসাবে ধর্মান্ধ বলেছে, আপনি এটাকে কবুল করে আমাদেরকে জান্নাতে দেন। বলতে পারবো না যে মালিক মাওলা জমিনে গালি খাইছি, ওরা আমাদের ধর্মান্ধ বলে গালি দিছে, ধর্মান্ধ বলে গালি দিছে, আর কিচ্ছু নাই, এটাকে আপনি কবুল করেন, আমরা ধর্মান্ধ ছিলাম। এই ধর্ম কার? আল্লাহ, আমরা আপনার ধর্মের অন্ধ ছিলাম, আমাদের আর কিচ্ছু নাই। আমি একটি তুলনামূলক আলোচনা এখানে বের করেছি আমার ওই ক্ষুদ্র মানে থেকে জ্ঞান থেকে, যে আমি এটা বের করেছি, ধর্মান্ধ হলে কোথায় যাওয়া যায়? জান্নাতে। চিল্লে এখন কোথায়? ধর্মান্ধ হলে কোথায় যাওয়া যায়? এই ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্মে যদি কেউ অন্ধ হয়ে যায়, আমি চ্যালেঞ্জ দেব, ফতোয়া দেব, ফতোয়া দিয়ে সাবিত করে দেব তার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। এটা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ধর্মান্ধ হলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু দলান্ধ হলে শুধুমাত্র একটা মসনদ পাওয়া যায়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কথা? হ্যাঁ, যদি দল আল্লাহর দল হয়ে থাকে, যদি হিজবুল্লাহ হয়ে থাকে, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর নবীর নির্দেশনা অনুযায়ী, আল্লাহর নবীর নির্দেশিত যদি দল হয়ে থাকে, পন্থায় হয়ে থাকে, তাহলে এটার ঠিকানাও কোথায়? জান্নাত। কেননা কাল মালিক মাওলা ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক ওই মানব জাতিকে ডাকবেন, তাদের ইমামকে মর্যাদা দিয়ে মানব জাতিকে দলে দলে তুলবেন, এবং তাদের যে সর্দার ছিল তার সম্বোধনে মালিক মাওলা আল্লাহ পাক তার কাছে তার বান্দাদেরকে ডাকবেন। দল যদি আল্লাহর হয় তাহলে এটার পথ কোথায়? জান্নাতে। আর দল যদি দুনিয়ার মসনদ পাওয়ার জন্য হয়, তাহলে আমরা বলতে পারি এই দলের অন্ধ হয়ে গেলে, দলান্ধ হয়ে গেলে আপনি হয়তো বড় মসনদ পাবেন, চেয়ার পাবেন, আসন পাবেন, কিন্তু আমরা ইসলামের অন্ধ হয়ে গিয়েছি। ভাই, আপনারা আশীর্বাদ দিচ্ছেন, আমরা ধর্মান্ধ। আমি বলি আমি ধর্মান্ধ, আমি ধর্মান্ধ। আমার ধর্ম তো কখনো এটা শিখাই দেবে না আরেকজনের হাইটা যাইতেছি, আরেকজনের গালে থাপ্পড়, ছট করে একটা থাপ্পড় দিয়ে দিলাম, এটা কি আমার ধর্ম শিখায়? আমার ধর্ম কি আমাকে শিখাইছে যে আরেকজনের মাল বেহক পাবে, তার মালকে আমি আত্মসাৎ করব? এটা কি শিখাইছে? আমার ধর্ম কি শিখাইছে আমি দুর্বলকে আঘাত করব? শিখায় নাই। আমার ধর্ম শিখাইছে দুর্বলকে তুমি সহায়তা করো। আমার ধর্ম শিখাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন ডাক শুনবা, যখন হাইয়া আলাস সালাহ ডাক শুনবা, তখন তুমি নামাজে চলে যাও। এটা আমার দল শিখাইছে, এটা আমার ধর্ম শিখাইছে। তাইলে তো এখানে জল্লা হওয়ার, বিপদগামী হওয়ার, এখানে গুমরা হওয়ার কোনো কারণ নাই। হাজিরিন, ইসলাম মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম। কিন্তু আজ এই ইসলামের মধ্যে একদল উগ্রবাদী। কিবাদী? উগ্রবাদী। এই উগ্রবাদী ইসলামী দল যেটা এই কয়েকদিন আগে ফ্রান্সে যে বম্বিং হইল, ওইখানে তারা ধরলো একজনকে, আবু বকর খলিফা, আইএসের কি আইএসের প্রধান, ওদের একটা সেক্টরের প্রধান আবু বকর খলিফা প্রধান, আবু বকর বাগদাদি, এটা তাদের লিডার। ওই বাগদাদি, দেখা যায় ওই বাগদাদি মূলত ইহুদি ধর্মের একজন অনুসারী। নাউজুবিল্লাহ বলেন। নাম দিয়েছে কি?
আবু বকর, আবু বকর দিতে হবে, নাম দিয়েছে আবু বকর। কেননা আমার ঘরকে নষ্ট করতে হলে আমার সাথে মিশে আমাকে ধ্বংস করতে হবে, নতুবা সম্ভব নয়। আমাকে নষ্ট করতে হলে প্রথমে আমার ক্ষমতা আপনাকে জানতে হবে, আর আমার ক্ষমতা জানার জন্য আপনাকে আমার সুরতে আমার ভিতরে আসতে হবে, আমার হয়ে আমার ভিতরে আসতে হবে। এটা করছে। এছাড়াও কিছু কিছু আছে, জেহাদ জেহাদ নামে একটা স্লোগান আছে। আচ্ছা হাজিরিন, চলে আসছেন, জেহাদ করবেন আপনি কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। এক ইহুদি ব্যক্তি দয়াল নবীজির দরবারে এসে নবীজিকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেছে, নবীজিকে কটূক্তিমূলক কথা বলেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ্য হয় নাই। ঝাপটা দিয়া ওই ইহুদিকে ধরে ফেললেন। দেখতে না দেখতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তিকারীকে ধরাশায়ী করে দিলেন, মাটিতে ফেলে দিলেন। হযরতে আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ব্যক্তির বুকের উপরে আরোহণ করলেন, বুকে চড়ে বসলেন। এত রাগ, এত ক্রোধ যে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, আমার নবীজিকে নিয়ে কুমন্তব্য করে, খারাপ মন্তব্য করে, এরকম মানুষকে জমিনে আমি দেখতে চাই না, মেরে ফেলব। যখনই বুকের উপর উঠেছেন ওই ইহুদি ব্যক্তি, সাথে সাথে তার মনের মধ্যে আসলো বাঁচতে হবে। ইহুদি জানে একজন মুসলমানকে কিভাবে দুর্বল করতে হয়, সে ভালো করে জানে। কেননা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুহূর্তে ওই ইহুদির বুকের উপরে উঠেছেন, ওই মুহূর্তে তিনি ঈমানি বল নিয়ে উঠেছিলেন। আর ঈমানকে দুর্বল করার ওই মুহূর্তে তাকে থামানোর জন্য একটা ঔষধ আছে, আমি তার মুখে থুতু দিয়ে দেই, তখন আর আলী আমাকে হত্যা করবে না। ইহুদি লোক নিজ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু দিয়ে দিছে। কি দিছে? কি দিছে কন্যা? সেফ দিছে, সেফ দিছে, মুখে সেফ দিছে। নিচে পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি বলে বলিয়ান থেকে নবীকে কটূক্তি করার কারণে, নবীকে কটূক্তি করা মানে হচ্ছে আমার ধর্মকে কটূক্তি করা, নবীকে কটূক্তি করা মানে হচ্ছে আমার আল্লাহকে না মানা, ঠিক কিনা? নবীকে নিয়ে কুমন্তব্য করা মানে হচ্ছে আল্লাহকে না মানা। হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অগ্নি শর্মা অবস্থা, চূড়ান্ত রাগের অবস্থা, যেভাবে ঝাপটা দিয়ে ধরেছিলেন, যেভাবে মাটিতে ধরাশায়ী করেছিলেন, ঠিকই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি ব্যক্তিকে হত্যা করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আসলো, ইহুদি লোক আমার মুখে থুতু দিয়েছে, আমার রাগ তো কিছু না হলে এখন বেড়েছে, ঠিক কিনা? আমার রাগ তো কিছু না হলে এখন বেড়েছে। এই মুহূর্তে যদি আমি ওই ইহুদি ব্যক্তিকে হত্যা করি, তাহলে আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। মালিক মাওলা যদি আমাকে জিজ্ঞেস করেন, থুতু দেওয়ার কারণে তোমার রাগ বেড়ে গিয়েছিল আর তুমি ওই মুহূর্তে তাকে হত্যা করেছো, এই হত্যা আমি মেনে নিতে পারবো না, তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এই কথা চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে হত্যা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? জেহাদ, এখন জেহাদ কি করে জানেন? এখন জেহাদ আদাতে 6 ইঞ্চির জন্য, 6 ইঞ্চির জন্য জেহাদ। আর বাংলা আর মসনদ দেখছেন তো, এসি রুম গুলা, এসি রুম মসনদ দখলের জন্য জেহাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে দেখছেন, একজন লোককে হত্যা করবেন, মারবেন, মারার আগে ওই থুতু দেওয়ার কারণে রাগ বেড়ে গেছে, এখন মারলে আল্লাহ পাক ধরে ফেলবেন, মারেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন পাইলে সে মানুষ, মানুষ মনে হয় না, সামনে মনে হয় পশু পাখি। আল্লাহ পাক আমাদেরকে এই এরকম জেহাদ থেকে মুক্তি দান করুন। সবাই পড়িয়া আমিন।
আল মুজাহিদু মান জাহাদা ফিন নাফস, যে ব্যক্তি তার অন্তরের সাথে জিহাদ করে সে হচ্ছে মুজাহিদ। এজন্য আসুন, সময় শেষ, এজন্য আসুন আমরা ইসলাম বুঝি এবং জিহাদ বুঝি। ইসলামে সন্ত্রাসবাদের কোনো আশ্রয় নাই, ইসলামে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম মানে কি? সংক্ষেপে ইসলামের সংজ্ঞা, শুধু আজ সংজ্ঞা জেনে যান। আর সন্ত্রাসবাদ, ইসলামে সন্ত্রাসবাদ নাই। সন্ত্রাসবাদ এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত করেছে তারা হচ্ছে মাও সেতুং, তারা হচ্ছে হিটলার, তারা হচ্ছে কার্ল মার্কস, তারা হচ্ছে লেনিন। তারাই এই পৃথিবীতে সন্ত্রাসবাদের প্রতিষ্ঠা করে গেছে। সমাজতন্ত্রের নামে, গণতন্ত্রের নামে মানুষে মানুষে তারা হানাহানির একটা সুযোগ তৈরি করে গেছে, একটা সিস্টেম রেখে গেছে। ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নাই। এজন্য ইসলামের সংজ্ঞাটা শুধু বলে শেষ করছি। এই না এলান তো নারায় তো বর্ণনা, জিবরাইল আলাইহিস সালাম আসছেন নবীজির কাছে, তিনটা প্রশ্ন করছেন। এর মধ্যকার একটা প্রশ্ন হইল ইসলাম নিয়ে। কি নিয়ে? ইসলাম নিয়ে প্রশ্ন। ইসলাম নিয়ে প্রশ্ন এখানেও থাকবে, কবরেও। ওয়ামা দীনুকা। 2 নম্বর প্রশ্ন কি নিয়া? ধর্ম নিয়া। 2 নম্বর প্রশ্ন কি নিয়া? ধর্ম নিয়ে। আমরা বলবো দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। কবরেও আছে ইসলাম নিয়ে প্রশ্ন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির কাছে ইসলামের সংজ্ঞা জানতে চাইছেন। আমার নবীজি ইসলামের সংজ্ঞা দেন। আখবিরনি আনিল ইসলাম। আমার নবী আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা কিসের সংজ্ঞা? এটা কিসের সংজ্ঞা? ইসলামের। ইসলামের সংজ্ঞা দিচ্ছেন নবীজি। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন আখবিরনি আনিল ইসলাম। বলছেন ইসলাম হচ্ছে প্রথম কলিমা ভালো করে পড়া। প্রথম কি? কলিমা ভালো করে পড়া। কলিমার মধ্যে কি আছে? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আমি সাক্ষী দিচ্ছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা কি? কলিমা। প্রথম ধাপে যখন আপনি আটকা পড়ে যাবেন, কলিমায় যখন আপনার সমস্যা হয়ে যাবে, এখন যদি মনে করেন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লিখবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে লিখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিচে লিখবেন, তাহলে আপনি কোন ধাপে আটকা পড়ছেন? ইসলামের কোন ধাপে আটকা পড়ছেন? প্রথম স্টেপে, প্রথম অবস্থানে আপনি আটকা পড়ে গেছেন। প্রথম হচ্ছে আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম। হাজিরিন, আমার কোনো দাবি নাই, একটাই দাবি। আমরা মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু মুসলমান হতে গেলে প্রথম হচ্ছে একতার সাক্ষ্য দেওয়া, মানে কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীজিকে নিয়ে আপনারা বিতর্কের সৃষ্টি করবেন না। এই নবীজিকে নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল ইহুদিরা বেশি। কারা? ইহুদিরা। বংশ নিয়েও কথা বলেছিল ইহুদিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কারিম বিন কারিম বিন কারিম বিন কারিম, ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, ভালোর ঘরের ভালো, ভালোর ঘরের ভালো, ভালোর ঘরের ভালো, ভালোর ঘরের ভালো, আমি ওদের মধ্য থেকে এসেছি। আমার বংশ এত নরছর কোনো বংশ না। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরিচয় দিয়েছেন এভাবে। এজন্য নবীজিকে নিয়ে কথাবার্তা বন্ধ করেন। নবীজির মুজিজা, নবীজির সামর্থ্য, এগুলি নিয়ে কথাবার্তা বন্ধ করেন। বন্ধ করে দিয়ে নবীজি যা করতে বলেছেন তা করেন, ইনশাআল্লাহ এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। নবীজি যে জিহাদের সংজ্ঞা দিয়েছেন, এই জিহাদ যদি আমরা সকলে মিলেমিশে করতে পারি, আমাদের ঘরে, আমাদের রুমে,
প্রথমে রুমে কোথায়? কামরায়। প্রথমে কোথায়? কামরায়, ঘরে, তারপরে পরিবারে, বাড়িতে, গ্রামে, ইউনিয়নে, থানায়। মানুষকে যদি নবীর আদর্শে আদর্শিত করতে পারি, এই জেহাদ আপনার আমার, এই যে শ্রম দিলাম, কষ্ট করলাম, এটাই হবে আমার জীবনের জন্য সর্বোত্তম জেহাদ। তখন ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র, ইসলামী জীবন ব্যবস্থা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. ও মালিক মাওলা, গুনার বোঝা মাথায় নিয়ে তুমি মুনিবের দরবারে তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে ভিখারির বেশে দুখানা হাত বাড়াইছি। আল্লাহ, তোমার মায়ার বান্দাদের হাতের উসিলায়, মুরব্বিয়ানে কেরামদের হাতের উসিলায় আমাদের জীবনের সকলের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের কবরবাসী মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আমাদের জিন্দা মা বাবার হায়াত বাড়াই দাও। অসুস্থ মা বাবাকে তুমি শিফায়ে কুল্লি কামিলা আজিলা ইনায়াত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এমন কোন আমল নাই, এমন কোন ভালো কাজ নাই যে কাজ নিয়ে তোমার দরবারে হাজির হতে পারবো। আয় আল্লাহ, এমন কোন ভালো কাজ করি নাই কাল হাশরের ময়দানে গিয়ে বলবো তোমার হাবিবের উম্মত। আল্লাহ, এটা জানি, যদি তোমার হাবিবের উম্মত পরিচয় দিতে পারি সাহস করে, ও মালিক মাওলা, তুমি ওইখানে আমাদেরকে আটকাবে না। আল্লাহ, তুমি তোমার হাবিবের পাক্কা উম্মত হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদেরকে ঈমানে আমলে তুমি পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হর কিসিমের পেরেশানি তুমি দূর করে দাও। ও মালিক মাওলা, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদায়ে আতহারে পৌঁছায় দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, এই মজলিসে অনেকে সহযোগিতা করেছেন, তুমি তাদেরকে সহযোগিতা করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যুবক ভাইরা বসেছেন, তুমি তাদের দিকে দয়ার নজর ফরমাও। আয় আল্লাহ, আমরা এখন যুবক দাবি করি মালিক, জানি না আমরা বৃদ্ধ অবস্থা পাবো কিনা। ও মালিক মাওলা, আমাদেরকে এক্ষুনি ভালো ভালো আমল করার তৌফিক দান করে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, পরের ভালো করার তৌফিক দান করে দাও। ও মালিক মাওলা, তুমি চাইলে মাটির মানুষকে সোনার মানুষ বানাইতে পারো। আল্লাহ, কোন বললো বলো ভাইয়া, কোন সাথে সাথে হয়ে যায়। ও মালিক মাওলা, তুমি তো রহমান রহিম, তোমার দয়ার সাগরের কোনো সীমা নাই। আয় আল্লাহ, অনন্ত সে অসীম সে সাগর। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দয়ার সাগর থেকে সাগরের দিকে নজর করে আমাদের প্রতি তুমি মালিক মাওলা তোমার নজর দয়ার নজর ফরমাও। ও মালিক মাওলা, আখেরি গুজারিশ, আমাদের দিয়ে কারো কোনো ক্ষতি করাইও না, আমাদের দিয়ে কারো কোনো ক্ষতি করাইও না। আল্লাহ, মা বাবার নেক ইয়াদগার সন্তান হিসাবে কবুল ফরমাও। উস্তাদদের নেক ইয়াদগার ছাত্র হিসাবে কবুল ফরমাও। আমাদের মুর্শিদ কিবলার নেক ইয়াদগার মুরিদ হিসাবে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার কাছে গুজারিশ, যেদিন চলে যাব ওই দিন তোমার হাবিবকে আমাদের সামনে হাজির করে দিও। আমরা নবীজির চেহারা মুবারক দেখে দেখে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।